নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমেই আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তা আমি এখানে কী করব, মসুরির ডাল ভিজতে দিয়ে রেখেছি, এটাও পেস্ট করে নেবো। আদা রসুনটা সাইডে রেখে দিলাম পেস্টটা। তো আমি দেখুন মসুরির ডালটা পুরো মিহিনভাবে পেশিনি, একটু খোঁচ টাইপের আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা আর সামান্য নুন আর হলুদ গুঁড়ো। তারপর এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। যখন বাড়িতে সবজিপাতি থাকবে না তখন এরকমভাবে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। তো এই যে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এটা গরম তেলে ভেজে নেব। তো এই দেখুন গরম তেলে আমি বড়াগুলো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। তো এটা বড়াগুলো শুধুই খেতেও খুব ভালো লাগবে। তো এরকমভাবে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো। তো দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা উল্টে দিলাম, উল্টে ভেজে নেব। তো মুসুরির ডাল এরকমভাবে খেলেও খুব ভালো লাগে, আর মুসুরির ডালটা শরীরের পক্ষেও খুব ভালো। তো দেখুন কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নিচ্ছি। তো আমি সেদ্ধ করা আলু রেখেছিলাম, তো সেদ্ধ করা আলু দিয়েই আমি রান্নাটা করব। তো আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো ওই আলুগুলো আমি এই সামান্য একটু আরও তেল দিয়ে দিলাম, ওর মধ্যে আমি ভেজে নেব। তো আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তো এই দেখুন যা তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, খুব রিচ করব না, আমি অল্প তেলের মধ্যেই রান্নাটা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের জন্য, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো টমেটো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, 3টে টমেটো দিয়েছি আমি। তো আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, কেননা একটু টকটক হলে ভালো লাগবে। গরমের দিন আসছে, তো গরমের দিনে এবার বিলাতির সিজন শেষ হয়ে যাবে, তো বেশি করে দিয়ে দিয়েছি টমেটো। তো এখানে আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে টমেটোটাকে একটু গলিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আপনারা জিরের গুঁড়োও দিতে পারেন, বা আমি ধনের গুঁড়ো ব্যবহার করেছি, ওটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তো সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। খুব ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জলটা বেশ এটা ফুটে উঠলে বেশ রান্নাটা হয়ে যাবে রেডি। তো জলটা দেখুন ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করার পর বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে, বড়াগুলো আগে থাকতে দিয়ে দিলে বড়াগুলো খুব বেশি ফুলে যায় আর একদম একদম নরম হয়ে যায়, বড়াগুলো গলে যাবে। তাই আমি গ্যাসটা বন্ধ করে তারপরে দিলাম। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।